গুড মর্নিং বাউন্ডুলে ফ্যামিলি। আজকে রাস্তা থেকে ব্লগ স্টার্ট করছি। এখন যাচ্ছে কুকুরের জন্য চাল জোগাড় করতে। আর এই যে আমার সামনে যাচ্ছে মস্তান, আগে আগে ওই কি চালের বস্তাটা টেনে আনছে। যাই হোক, আর আমি যাবো এই নাইটিটাকে সেলাই করতে দিতে। যাই হোক, আগে চালটা নিয়ে বাড়িতেও যাই, তারপরে কথা হচ্ছে সাথে সাথে। কলা পাতার সন্ধানে এখন এসছে পাশের বাড়িতে, মানে দোকানে গেছিলাম, দোকান থেকে বলেছে পাশে আছে কলা গাছ। যাই হোক, উনি দিদাটা আমাদের চিনিয়ে দিল। এই যে যাচ্ছে এখন কলা বনে। সেটাই তো ব্যাপার। কলা পাতা জোগাড় হয়ে গেল, এখন বাড়ির দিকে। লোকের বাড়ি থেকে দা বটি চেয়ে এনে কলা পাতা ছিটতে এসছি। যাই হোক, যাই আগে। যাই হোক, আজকে রান্না হচ্ছে মাছের মাথায় ভাজা হচ্ছে, মাছের মাথার ডাল, আর হচ্ছে বেগুন ভাজা আর মাছের ঝোল। ভাত হয়ে গেছে, ব্যাস এইসব তো রান্না হয়েছে। আর বাকিটা দেখছি কি চাটনি কি হবে না তো। আর আমাদের নিরামিষ। আবার কি রোদ, এই একটা ফুলও হয়েছে রে। বনের পাশে আবার সব বাঘ, ছোট ছোট বাঘ বসে আছে, সাদা সাদা বাঘও বসে আছে। এখন হচ্ছে রান্না, ডালটাকে পুরোপুরি কমপ্লিট করছি। আরেকজন গেছে জিরে আনতে, কতক্ষণে আসে দেখি। উনি যে দোকানে যাবে সেখানে গিয়ে জিয়ে নেয় মামির সাথে। মাকে খেতে দেওয়া হয়ে গেছে, আমি এখন রেডি টেডি হয়ে গেছে। এখন আমি একটু বেরোচ্ছি। যাই হোক, এই যে মা খাচ্ছে। ও মা টাটা, আসছি, ঘাবড়া পড়ে যাচ্ছে। অন্য কি নেবো না, সেটাই তো বলছি, একটা ব্যবস্থা করছি। ঠিক, চলো আমরা এখন যাচ্ছি, টাটা বাই বাই। গঙ্গার ঘাটের এই পরিস্থিতি, আজকে আমরা গঙ্গায় এসেছি। জোয়ার এসেছে, এরা হুদু বাবা, এরা শোনা বাবা। খিচুড়ি খাওনি, এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে খিচুড়ি খাবে বলে। আমাদের কাছে কত আম এসেছে। কেন পিটানোর কি আছে, দেখো কত আম। বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না। প্রচুর আম, প্রচুর আম, গাছ পুরো ঢেকে গেছে এই দিকটায়, প্রচুর আম হয়েছে। কেন না ছবি তুলছিস না, রুয়াবজা মিশিয়ে দেবো। রুয়াবজাটা কেমন খেয়েছিস? কি খেয়েছিস? রুয়াবজাটা কেমন খেয়েছিস? মা বাবা আমার দরকার নেই, যা বাজে বন্ধু বাবার যাই। রাত্রি 10টা বাজে, একটু ঘুরে আসি। কতটা কি কভার করা যায় জানি না, ফাঁকা রাস্তা, জানি না কি দেখতে পাবো বা দেখাতে পারবো। ঘোড়ার একটা স্পিন দেওয়ার দরকার, একটা স্পিন তো দিয়ে আসি। কালকে সারাটা দিন বাড়ি ছিলাম, তাই জন্য। আর আজকে আমাদের কি বলবো, মহাপ্রভু বাড়িতেই আছেন, তাই আছেন, খেলা দেখছিলেন যদিও। যাই হোক, যাই দেখি। এখন তো লোকাল রাস্তায় কি বড় বাপরে বাপ, এই রাস্তায় কি যাওয়া যায় এরকম ভাবে? মাঝে মাঝে মনে হয় হাইড্রোট দিয়ে বেরিয়ে মনে হয় একদিন আমি কলকাতার মধ্যে আছি। এই গাড়িগুলো প্রত্যেকে জোগাড় করে কে জানে। কি সর্বনাশ, এখন কি মিছিল টিছিল বেরালো কিনা কে জানে। এত রাতে বেরিয়েও তো ফেসে গেলাম মনে হচ্ছে। বাইকের তো আওয়াজ শোনা যাচ্ছে। ওরে
এসছি বলে সব মোটামুটি দোকানপাট বন্ধ, কারণ এখন তো পয়লা বৈশাখের আগের শনিবার বলতে এটাই সব ঘাড় মোটকাবে আর সব সেলের জিনিস কিনবে। আমাদের ঘাড় মোটকানোর ব্যাপারও নেই, আমরা রাত্রিবেলা আসি, চলো ধীরে ধীরে জিনিসপত্র কেনাকাটি করে শেষ বাজার শেষ দিন করে নিয়ে যাই। দোকানপাট তো এমন বন্ধ হওয়ার হয়েছে যে জিনিসপত্র পাওয়ার আর কোনো ব্যাপার নেই। যাই হোক, একটা তো নিলাম, এখন দেখি আবার ওখানে যে কি অবস্থায় আছে দেখি। ওই বাবা, রামনবমী উপলক্ষে কত বড় মিছিল বেরিয়েছে। আরে বাবা, রামনবমী উপলক্ষে তো মনে হয় বেরিয়েছে না? কত বড় একটা পতাকা আছে, হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল বেরিয়েছে। আর এইদিকে ওই জন্য জ্যামে পড়ে রয়েছে, সিগন্যাল দিয়ে জ্যামে। কেন সিগন্যালের কি আছে? অশোকের মতন। দেখো, হনুমান জয়ন্তী উপলক্ষে এই রাস্তায় বেরিয়েছে মিছিল, টিটাগড়ের মতন এলাকায়। এখন এই লাইটিং ছেড়ে জ্যামে পড়ে গেছিলাম রাস্তায়। বাবা কত এইটুকুর জন্য এত জ্যাম করতে হবে? যাচ্ছে এখন ছানার জিলাপি আনতে। ডেলিকার এই ছানার জিলাপি খাওয়া শুরু হয়েছে এই দোকান থেকে। না খেয়ে 11:30টার সময় বাড়ি আসলাম। যাই হোক, রাস্তাঘাট প্রচুর জ্যাম আর ইয়ে ছিল, গাড়িতে ভরা, গাড়ি ছেড়ে দিয়েছে, তারপরে অনেক জ্যাম জুমে আসতে হয়েছে। কি হয়েছে তাতে কিছু হবে না। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ওই যে ওদিকে মা খাওয়া দাওয়া করছে, বাবা খাওয়া হয়ে গেছে, বাবা দেখছে টিভি। আর এইটুকুনি পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন ছেলে করবে এডিট। গুড নাইট।